সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কামিজ কাটিং এবং সেলাই কিভাবে করবেন, কাটিং এবং কিভাবে সেলাই করবেন। আজকে সেইভাবে আপনাদের কাছে আমি ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, সহজেই আপনি একজন প্রফেশনাল দর্জি হয়ে যাবেন। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন। তো আমরা যে কাজটি প্রথমত করব, কাপড়টাকে সুন্দর করে আমরা আয়রন দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর কাপড়টি কাটিং করব এবং সেলাই করব, তাহলে কোনো সমস্যা পরে আর হবে না। যে সাইডে আঁকাবাঁকা হয় সেই সমস্যাগুলো আর পরে প্রবলেম হবে না। তো আপনাদের সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে কাটিং করার আগে। তো আমি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি দুটো হাতার কাপড় সুন্দর করে আয়রন করে নিয়েছি এবং সামনের পার্ট পিছনের পার্ট যে আছে ওগুলোও আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি। তো কাটিং করার আগে আমাদের যে কাজটি আপনাদের করতে হবে, তো সুন্দর করে কাপড়টাকে আমরা ভাঁজগুলো খুলে আমরা কাটিংগুলো করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি এটা পিছনের পার্ট আমি নিয়েছি। তো পিছনের পার্টে মাঝখানে যে দেখছেন আপনি কাজ করা আছে, ডিজাইন করা আছে, সেই ডিজাইনটা মিডিল বরাবর চিহ্ন রেখে আপনাকে কাপড়টি সুন্দর করে আপনাকে ভাঁজ করে নিতে হবে। কিন্তু মিডিল বরাবর কম বেশি করা যাবে না, সেই বিষয়টা আপনাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি সঠিক নিয়মে কামিজটি কাটিং করতে পারবেন। তো এইভাবে সুন্দর করে আমরা পিছন পার্টটি আগে আমরা ভাঁজ করে নিব এবং মিডিল বরাবর চিহ্ন রেখে আমরা সঠিকভাবে কাপড়টি ভাঁজ করে নিব। তারপর আমরা যে কাজটি করব, সামনের পার্ট আছে সেই পার্টটাকে আমরা সুন্দর করে আবার আপনাদের একটু খুলে দেখাবো। তো এটারও মিডিল বরাবর সুন্দর করে ডিজাইন দেওয়া আছে, সেই ডিজাইন অনুযায়ী মিডিল বরাবর আমাদের কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো আপনারা ঠিক এভাবে কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নেবেন। তো এটা আমি আগে পিছন পার্টটি আমি রেখেছি, পরে আমি সামনের পার্টটি আমি এটার উপর দিকে রাখবো এবং রেখে ঠিক আমি যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো মিল রেখে আমি এই সুন্দর করে ভাঁজ করে নিয়ে আমি কাটিংটি করব। তো কাটিংটি আপনার ভালো করে লক্ষ্য করতে হবে, কিছু সূত্র সহকারে আমি কাটিংটি করেছি এবং সঠিক নিয়মে আপনি কাটিংটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন, তো এই ভিডিওটি দেখলে আশা করি যারা নতুন অবশ্যই খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো সেই বিষয়ে সেভাবে আমি কাটিংটি করে আমি পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দেব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তো অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখে যেতে পারবেন। তো দর্শক, আমরা যে প্রথমে যে কাজটি করব, যেহেতু এটা ডিজাইন করা আছে নিচে, তো আমরা নিচে থেকে আমরা প্রথমত আমরা আঁকা বাঁকা সাইডটা আমরা একটা দাগ করে নিব। তারপরে আমরা 1 ইঞ্চি পরিমাণ শিলার জন্য আমরা আরেকটা দাগ করে নিব। তারপর যে কাজটি করতে হবে, তো সুন্দর করে আমরা এটা লাম্বার দিকে আমরা নিচে থেকে লাম্বার মাপটা কিভাবে নেব একটু ভালো করে আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে কাটিংটি বুঝতে পারবেন। তো আপনাকে নিচে থেকে আপনাকে মেজারমেন্টটি করতে হবে কত ইঞ্চি লম্বা। তো এটা আমার জামার লম্বা আমি নিব এটা 43 ইঞ্চি পরিমাণ। তো 43 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি 43 এর জায়গায় 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 43.5 আমি একটা দাগ করব। তো হাতার মুহুরির জন্য আমি 6.5 ইঞ্চি পরিমাণ নামাবো এবং কোমরের যে মাপটি হবে 13 ইঞ্চি পরিমাণ আমি এই যে একটা দাগ করব। তো হিপের জন্য আমি এই জায়গায় 20 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ করে নিলাম। তো আপনারাও ঠিক এভাবে সুন্দর করে দাগগুলো করে নেবেন। তো এই জায়গায় স্কেল দিয়ে আপনারা সোজা করে দাগগুলো টেনে নেবেন। তো দাগগুলো করে নিলাম, করে নেওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, গলার জন্য আপনাকে মাপটি বের করতে হবে আগে। তো আমি এই জায়গা থেকে 3.25 ইঞ্চি পরিমাণ আগে গলার মাপটা আমি সাইডে নিয়ে নেব। তো শোল্ডারের মাপটা ওই জায়গা থেকে ফিক্সড আপনি কতটুকু পরিমাণ দিবেন সেটা আমি এই জায়গায় বলে দিব। তো এই জায়গায় আমি ফিক্সড আমি নিব 7 ইঞ্চি পরিমাণ। ফিক্সড আমি একবারে গলার মাপ সহ 7 ইঞ্চি পরিমাণ শোল্ডারের মাপটা নিয়ে নিব। তো আপনারা ঠিক এরকম করে মাপগুলো আগে নেবেন। পার্ট বাই পার্ট আপনি যদি মাপগুলো নেন, তাহলে আপনি খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবেন। তো এভাবে আপনারা মাপগুলো নিয়ে এবং সুন্দর করে চিহ্নগুলো দিয়ে নিলে কাটিং করলে খুব সুন্দর হবে এবং বুঝতে পারবেন। তো আমি মাপটি নিলাম। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, হাতার শোল্ডার ওই জায়গায় যে আমি টিক চিহ্ন দিয়েছি সেই জায়গা থেকে আমি স্কেল দিয়ে শর্ট স্কেল দিয়ে আমি ওইটা সোজা করে হাতার মুহুরি বরাবর আমি একটা দাগ করে নিব।
তো তারপর আমি যে কাজটি করব, এটা বডি হবে 44 ইঞ্চি পরিমাণ। তো 44কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব 11 ইঞ্চি পরিমাণ। তো আমি কোমরের মাপটি দিব 40 ইঞ্চি। তো 40কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব 10 ইঞ্চি। তো হিপের মাপটা নেব আমি 46 ইঞ্চি। তো 46কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব। তো 11.5 ইঞ্চি পরিমাণ আমি ওই জায়গায় একটা সুন্দর করে টিক চিহ্ন দিয়ে নিব। তো আপনারা ঠিক এভাবে চিহ্নটি দিয়ে নিবেন। তো আমি এটা ঘেরের মাপটা নিব আমি একটু বেশি নিব, যেহেতু একটু স্বাস্থ্য বেশি এবং বডি বেশি, সেই ক্ষেত্রে আমি এটা নিব 29 ইঞ্চি পরিমাণ আমি এটা ঘেরের মাপটা নিব। তো আপনারা ঠিক এরকম করে মাপগুলো আসলে পার্ট বাই পার্ট আপনারা যদি বুঝিয়ে দেওয়া হয়, আপনারা যদি মনোযোগ সহকারে আপনার ভিডিওটি দেখেন, আপনিও খুব সহজে শিখতে পারবেন। তো আমি শেপ কাট দিয়ে কীভাবে শেপ দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। ঠিক আপনাকে শেপ কাট দিয়ে যে সঠিক নিয়মটা এই জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে আপনাকে দেখতে হবে। তো দেখুন আমি কিভাবে শেপ কাট দিয়ে এটাকে দাগগুলো কেটে নিচ্ছি। ঠিক আপনারা এভাবে শেপ কাট দিয়ে দাগগুলো টেনে নেবেন। তো সাইডের দিকে আপনি এখন যে বাড়তি রাখবেন কাপড়টি, সেই কাপড়টি কতটুকু রাখবেন? তাহলে আপনাকে এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। আমি এই জায়গায় 1.5 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড়টি বাড়তি নিচ্ছি। যাতে ভবিষ্যতে যদি কাপড় হয়তো সেলাইয়ের পরে হয়তো ধোয়ার পরে হয়তো কমে যায় বা টাইট হয়, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে এটা আবার বাড়িয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গায় 1.5 ইঞ্চি পরিমাণ বরাবর আপনাকে বাড়তি রাখতে হবে এবং সাইডে আপনি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে পারবেন সাইড সেলাইয়ের জন্য। তো আমি এখন এই জায়গায় একটি দাগ দিব, সে হাতার যে মহড়ার যে শেপটি হবে সেটি আপনি কিভাবে দিবেন এবং কত সুন্দর রাউন্ড করে দিবেন সেই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। তো এই জায়গায় দর্শক আমি একটা কথা আপনাকে বলবো, আমি যে 1 ইঞ্চি এই জায়গায় চিহ্ন দিলাম, তো এই চিহ্নটা দেওয়ার অর্থ হলো যে আসলে মূলত এক সাইডের যে গলা হয় সেই গলা ক্ষেত্রে আপনাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আর যদি আপনি 2 সাইডে গলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে এই চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এর জন্যে হবে না, কারণ 2 সাইডে আপনি গোল গলা পরেন, 2 সাইডে পরতে পারবেন। অতএব আপনাকে ওই জায়গাটায় শেপ আপনার কম দিতে হবে। তো আমি এটা যেহেতু এক সাইডে গলাটা দিব, সেই ক্ষেত্রে আমি ওই জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে হাতার তালপাট দিব। তালপাটটা আপনি কিভাবে দিবেন সেটাও আমি এই জায়গায় কাটিং করে দেখিয়ে দিব এবং হাতাটা ফিটিং করে এবং সঠিক মাপ দিয়ে আমি ওই জায়গাটা আপনাদের বুঝিয়ে দেব। কিন্তু দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, তাহলে আপনি খুব সহজেই কামিজ কাটিং করতে পারবেন। তো দেখুন আমি কিভাবে শেপটি দেই এবং কাটিং কিভাবে করি, আপনারা একটু ভালো করে ফলো করবেন। হয়তো একটু সময় বেশি লাগবে আমি আপনাদের যেভাবে বোঝাচ্ছি, হয়তো আপনারা এরকম করে বুঝটা হয়তো সহজে কোনো জায়গায় পাবেন না, কিন্তু আমার এই ভিডিওটি হয়তো একটু বেশি সময় হইলে পরেও আপনাদের ধৈর্য সহকারে আপনারা দেখেন, তাহলে অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি খুব সহজে কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো আমি যে কাটিংটি করছি অবশ্যই নিচের থেকে আপনাকে আপনার সাইড যখন ডাউন যে কাটিংটি করবেন নিচে, অবশ্যই আপনাকে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে কাটিংটি করতে হবে। তো আমি এই জায়গায় শোল্ডারে আমি যে কাটিংটি করছি, তো অবশ্যই আপনাকে শোল্ডার কাটিংয়ের সময় 2 থেকে 3 সুত পরিমাণ আপনি হালকাভাবে ডাউনটি দিবেন এবং দিয়ে কাটিংটি করবেন। মহড়ার শেপটি কিভাবে দিচ্ছি আপনারা এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমি হাতার এই যে মহড়াটি কাটবো, সেই মহড়াটি কি আমি যেভাবে শেপ দিয়েছি চক দিয়ে, সেই অনুযায়ী আমি কাটিংটি করে নিব। তো আপনারা ঠিক এই নিয়মে কাটিংটি করবেন এবং আমি তালপাটটা যে কাটিং করব সেটা আমি কাটিং করার পরে আপনাদের আমি বুঝিয়ে দিব। আপনারা ঠিক এভাবে সুন্দর করে কাটিং করবেন। তো দর্শক আমি কাটিংটি করলাম এবং কাটিংটি কেমন হলো অবশ্যই আপনারা দেখলেন যে সঠিক নিয়মে কাজ করতে গেলে একটু ধৈর্য সহকারে কাটিং দেখলে পরে সঠিক নিয়মে কাটিং করতে পারবেন। তো আমি তালপাটটা কাটিং করব, তালপাটটা আবার আপনাদের একটু চক দিয়ে দাগ দিয়ে আমি একটু ওই জায়গায় আপনাদের আমি ভালো করে বুঝিয়ে দেব যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। এবং আরেকটা কথা বলি, তালপাট আপনি ব্যবহার করবেন কখন? যখন আপনি এক সাইডে গলা ব্যবহার করবেন, ডিজাইন গলা বা যেকোনো গলা হোক বা পিছনের শর্ট গলা, সেই ক্ষেত্রে আপনাকে তালপাটটা আপনি ব্যবহার করতে পারবেন। আর যখনই গোল গলা ব্যবহার করবেন তখন আপনাকে তালপাট ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। তো আমি এই জায়গা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমি এই জায়গায় তালপাটটা কাটিং করব এবং তারপরে 1/2 ইঞ্চি দিলে আবার
সেলাই যখন যাবে তখন আরও হাফ ইঞ্চি সেলাইতে ওই জায়গায় চলে যাবে, তখন 1 ইঞ্চি পরিমাণ আপনাকে ওই জায়গায় শেপটা ডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তো আমি তালপাটটা কাটিং করলাম, তো এই মাপে যে মাপে কাটিং করলাম এই মাপে আপনি এই নিয়মে কাটিং করবেন, তাহলে খুব আপনি সুন্দরভাবে আপনি জামা সেলাই ফিডিং খুব সুন্দরভাবে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটিংটি কিভাবে করলাম, কত সুন্দর করে করলাম। আপনারা ঠিক এভাবে সুন্দর করে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে কাটিং করবেন, তাহলে খুব আপনি শান্তি পাবেন, ভালো লাগবে। তো আসলে কাপড় কাটিং করার সময় কাপড়ে যদি হয়তো কোনো তেলা বেঁকা থাকে, কোনো সমস্যা থাকে, কাটিং করতে অনেক বিরক্ত বোধ মনে হয়। সেই ক্ষেত্রে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমি এই জায়গায় এখন হাতাটি কাটিং করব। হাতাটি কীভাবে কাটিং করব এবং তালপাট দিয়ে কাটিং করব, আপনাকে এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আপনি খুব সহজে হাতা কাটিং আপনি করতে পারবেন। তো আপনারা ঠিক সুন্দর করে এভাবে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এবং দুটো হাতার কাপড়ই এক জায়গায় করে নিয়ে আপনাকে কাটিং করতে হবে। তো কাটিংটা কীভাবে করবেন হাতা কাটিংটি, সেই বিষয়টা আপনাকে এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা যে কাজটি প্রথমে করব, যেহেতু সামনে ডিজাইন করা আছে, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনের ওই জায়গা থেকে আপনি সামনে যে কাজ করার ডিজাইন নাই সেই জায়গায় আপনি 1 ইঞ্চি বাড়তি রেখে আপনাকে কাটিংটি করতে হবে, যেহেতু এটা এক কালার কাপড় না। তো আমি হাতার লম্বা নেব এটা 15 ইঞ্চি পরিমাণ লম্বা। তো 15 ইঞ্চি আমি পরিমাণ লম্বা নিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব আরও 15.5 ইঞ্চি। তো আমি এই জায়গায় আমি মহড়ার শেপ ডাউনটা আমি এই জায়গায় দিব 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ করে নেব। তো এটাকে নিয়ে সুন্দর করে স্কেল দিয়ে আপনাকে সোজা করে দাগটা টেনে নিতে হবে। এখন আপনাদের একটা সূত্র বোঝাবো। এই জায়গায় আমি যে হাতার যে মহড়াটি আমি যে মাপ দিচ্ছি, যে কত ইঞ্চি আমি এই জায়গায় নিয়েছি, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় কত ইঞ্চি নিলে পরে আপনার হাতাটি ফিটিং হবে এবং হাতার মাপটি সঠিক হবে, সেই মাপটা আপনাকে এই জায়গায় বুঝতে হবে। বুঝে আপনি কাটিংটি করলে খুব সহজে আপনি কাটিংটি এবং সুন্দরভাবে জামাটি ফিটিং হবে। তো আমি এই জায়গায় যেহেতু 6.5 নিয়েছি, অবশ্যই আপনাকে এই জায়গায় আরও 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আপনার কাটিংটি করতে হবে। 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিলে কত হবে? 8 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গায় হাতার মুখটা নিব আমি 12 ইঞ্চি। 12 কে আমরা অর্ধেক করে 6 ইঞ্চি এই জায়গায় একটা দাগ করে নেব। তো এটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে আপনাকে দাগটি করতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে এই কাটিংটি করতে পারবেন। তো এই জায়গায় আপনাকে বুঝতে হবে আমি যে দাগটি আগে দিয়েছি সেই জায়গায় একবারে মেন ফিক্সড দাগ এবং সেলাইয়ের জন্য ওই জায়গা থেকে আমি 6 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়টি নিয়ে আমি কাটিংটি করব। এই জায়গায় আপনাকে শেপটি আপনাকে এমনভাবে দিতে হবে এবং আপনি ভালোভাবে দিলে পরে আপনার কীভাবে ভালো হয় সেটা এভাবে আপনি ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন এবং আপনি নিজেও একটা কাটিং করতে পারবেন। তো এই জায়গায় আমি যে কাটিংটি করছি আমি 6 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে তো কাটিংটি করলাম। এখন আমি তালপাটটা কাটিং করব কিভাবে সেটা আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে এবং আমি হাতাটি আপনাদের আমি মহড়ার সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে দেখাবো। তো আমি আগে এই জায়গা থেকে তালপাটটা কাটিং করে তারপর আমি আপনাদের এবং জামার হাতার মহড়ার সাথে আমি জামার মহড়া আমি মিল করে আপনাদের দেখাবো এবং চিহ্নটি দিলাম, এই চিহ্ন ওই জায়গায় আমি মিলিয়ে দেখাবো। তো আমি তালপাটটা কিভাবে কাটিং করতেছি আপনাকে একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য করতে হবে। ঠিক আপনারাও এভাবে কাটিংগুলো করে নেবেন। তো এই জায়গায় আমি 1 ইঞ্চি পরিমাণ তালপাটটা কাপড়টা আমি কাটিং করে নিলাম। তো এই জায়গা থেকে সুন্দর করে আমি এখন আপনাদের যে চিহ্নটা আমি দেখিয়েছি চিহ্নটা দিলাম, সেই জায়গায় আমি হাতার মহড়া দিয়ে আমি এই জায়গাটা দিয়ে এবং বডির যে মাপটি আছে সেই জায়গা থেকে আমি আপনাদের মাপটি ফিডিং করে আমি দেখাবো যে মিলল কিনা। দেখেন এই জায়গায় বরাবর সুন্দরভাবে মিলে গেল। ঠিক আপনারা যদি এইভাবে এই নিয়মে কাটিং করেন তাহলে জামা কাটিংয়ে সেলাইতে কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে কাটিংগুলো করেন, তাহলে আর কোনো প্রবলেম আপনাদের হবে না এবং কারো হেল্প আর লাগবে না। সেই ক্ষেত্রে আপনাদের এগুলা মাথায় রেখে আপনাদের কাটিংগুলো করলে পরে খুব সুন্দর হবে। তো দর্শক আপনারা কামিজটি কাটিং দেখলেন এবং সেলাইও দেখবেন। তো আমি তার আগে আমি গলাটি কাটিং করব। গলাটি কীরকম করে কাটিং করব, তো সেই বিষয়টা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আপনি নিজেই গলাটি কাটিং এবং কামিজটি কাটিং খুব সহজে আপনি করতে পারবেন। তো আমরা এখন গলা কাটিংয়ে চলে যাব। তো গলার আমি যে বক্রমটি নিয়ে এসেছি আমি 8 ইঞ্চি পরিমাণ এবং ওটাকে ডাবল ভাঁজ করে 4 ইঞ্চি পরিমাণ আমরা ডাবল ভাঁজ করে নিয়েছি। তো পাশে আমি নেব 3 ইঞ্চি। তো আমি গলার লম্বা নেব আমি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এটা ভি গলা হবে। ভি গলা কীভাবে আপনি কাটিং করবেন ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন।
তো দেখতেই পাচ্ছেন গলাটি কাটিং আমি কীভাবে করছি, এবং গলার সাইডে আপনি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তো হয়ে গেল ভি গলা কাটিং। তো আপনারা ঠিক এরকম করে কাটিংটি করবেন। তো আমি এখন পিছনের গলাটা হবে শর্ট গলা। তো কেউ বলে পাঞ্জাবি গলা, কেউ বলে শর্ট গলা। তো আমি এটার মাপ কীভাবে নিচ্ছি, এর পাশে 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নেব 3.5 ইঞ্চি পরিমাণ। তো নিয়ে সুন্দর করে রাউন্ড করে নিয়ে আমি এটা কাটিং করব। তো আপনারা ঠিক এরকম করে কাটিংটি করবেন। তো সম্মানিত দর্শক, আমি গলা কাটিং করলাম এবং গলা কাটিং দেখলেন। আমি এখন চলে যাব সেলাইতে। সেলাইটি কিভাবে করব আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তো দেখেন এই জায়গায় আমি যে সাইডে যে কাপড়টি বের হচ্ছে সেই জায়গা থেকে সাইড কাপড় নিয়ে আমি গলাটি আগে তৈরি করে নিব। তো ঠিক আপনারা এইভাবে গলাটি সুন্দর করে তৈরি করে নেবেন। তো বক্রমের উপর দিয়ে সেলাই সুন্দর করে আপনারা দিয়ে এবং সাইডটাকে সুন্দর করে আপনারা সাইজ করে নিয়ে এটা গলাটা তৈরি করবেন। তো এটাকে সুন্দর করে আবার মরিয়ে বক্রমের উপর দিয়ে আপনার 1 ফিট পরিমাণ এটা সুন্দর করে সেলাই দিবেন। তো সেলাইটি দিয়ে নিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, মাঝখানে আমরা একটা সুন্দর করে চিহ্ন করে নেব। চিহ্ন করে নেওয়ার পরে আমাদের পরের যে কাজটি করতে হবে, তো এখন আমি পিছনে গলাটি সেলাই করব। তো পিছনে গলাটি সেলাই করার আগে সুন্দর করে কাপড় একটা নিয়ে আপনাকে সুন্দর করে ভাঁজ করে বক্রমটা বসিয়ে সুন্দর করে বক্রমের উপর দিয়ে আপনাকে একটা সুন্দর করে সেলাই দিতে হবে। ঠিক আপনারাও এভাবে সেলাইটি করে নেবেন। নিয়ে সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আবার সুন্দর করে আপনারা এই কাপড়টা মরিয়ে বক্রমের উপর দিয়ে 1 ফিট আপনারা পরিমাণ সেলাইটা করে নেবেন। নেওয়ার পরে আমি 2টি গলায় আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে সেলাইটি করে নেবেন। এবং দেখুন সামনের পার্টটা আমি প্রথমে সেলাই করব এবং গলাটি কীভাবে বসাবো আপনাকে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমি আমি মাঝখানের চিহ্ন যে জামার চিহ্ন সেই সাথে আমি একটা সুন্দর করে সেলাই করে নিব, এবং আপনারা যারা নতুন অবশ্যই আপনি এই কাজটি করে নেবেন। তাহলে গলাটি কোনো প্রকার কোনো সাইড হবে না। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমটি সেলাই নিলে আপনার খুব ভালো হবে। তো এই জায়গাটা লক্ষ্য করতে হবে, এই জায়গায় যে গলার যে আমি এখন যে সেলাইটি দিব সেই জায়গায় আপনার চিহ্নটা মিল রেখে গলাটি সুন্দর করে আপনাকে বক্রমের সাইড দিয়ে সেলাইটি করতে হবে। ঠিক আপনারাও ঠিক এই সুন্দর করে এভাবে সেলাইটি করে নেবেন। নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, মাঝখান থেকে যে কাপড়টুকু আছে সেটা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আপনাকে সুন্দর করে সাইজ করে নিতে হবে। আপনারা ঠিক এভাবে সুন্দর করে সাইজ করে নেবেন এবং যে সাইডে যে এগুলো আছে সেগুলো সুন্দর করে একটু কেটে দিবেন। তাহলে গলাটি উল্টিয়ে আপনাকে সেলাই দেওয়ার জন্য খুব সুন্দর হবে, এবং আপনি এটা বক্রমের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিবেন। চাপ সেলাইটি অবশ্যই দিবেন, দিলে পরে ভালো হবে এই জন্যই যে গলাটি কোনো সময় আর খুলবে না। তো এটা আমি গলাটা মেশিন সেলাই দিয়ে নিব। ঠিক হয়ে গেল সুন্দর করে ভি গলা সেলাই হয়ে গেল। তো ঠিক আপনারা সুন্দর এভাবে করে গলাগুলো তৈরি করবেন। তো এই চিহ্ন বরাবর এটাও আপনাকে ওই একইভাবে আপনাকে এটা সেলাই করে নিতে হবে। সিস্টেম একটাই, কিন্তু হয়তো এটা ভি গলা, এটা হচ্ছে হয়তো শর্ট গোল গলা। তো সেভাবে আপনাকে সেই নিয়মে আপনি একই নিয়মে কাজগুলো করলে পরে খুব সুন্দর হবে, সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। আপনি এখন মাঝখান থেকে কাপড়টা সুন্দর করে কাটিং করে নিয়ে নেবেন। নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় বাদ রাখবেন এবং সাইডগুলো একটু করে আপনারা অবশ্যই একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটা সুন্দর করে বক্রমের উপর দিয়ে আপনি আবার এটা সুন্দর করে একটা চাপ ফেলে দিবেন। তো চাপ ফেলে দেওয়ার পর এখন আপনি শোল্ডার জয়েন দিবেন কিভাবে সেটাকে আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে, কিভাবে শোল্ডার জয়েন দিবেন এবং গলাটা কিভাবে ওই জায়গাটা পাকা করে নেবেন সেই বিষয়টা আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমি গলাটা কিভাবে বসাচ্ছি আপনারা ঠিক এইভাবে সুন্দর করে বসাবেন এবং সেলাই দিয়ে নেবেন। তো সেলাইয়ের সময় আপনাকে এই জায়গাটি লক্ষ্য করে আপনি গলা পাকা করা খুব সহজে শিখে যেতে পারবেন। তো এই জায়গায় দেখুন আমি গলাটি কিভাবে আমি পাকা করে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে সুন্দর করে পাকা করে নেবেন। তো গলাটি তৈরি হয়ে গেল সুন্দরভাবে। তো আপনারা ঠিক এভাবে সুন্দর করে গলাটি তৈরি করে নেবেন। তো দেওয়ার পরে এটা সুন্দর করে আবার একটা মেশিন সেলাই দিয়ে নেবেন।
তো দর্শক, আমার গলাটি তৈরি হয়ে গেল। এখন গলাটি তৈরি হওয়ার পর আপনাকে পরে যে কাজটি করতে হবে, এখন আমি বডি সাইড সেলাই করব। সাইডটি কীভাবে সেলাই করবেন, কীভাবে মাপ দিবেন, এই জায়গায় একটু লক্ষ্য করে আপনি খুব সহজে শিখে নিন। দেখুন মাপগুলো আমি কিভাবে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে মাপগুলো সুন্দর করে মেজারমেন্ট করে নেবেন। তো এখন কমের মাপটা কিভাবে নিতে হবে, কতটুকু নিচে পরিমাণ যে চিহ্নটি দেওয়া আছে অপশন দেখতে পাচ্ছেন, সেই চিহ্ন অনুযায়ী সেই মাপগুলো আপনারা সঠিকভাবে করে নেবেন। হিপের মাপটি কোন জায়গা থেকে কিভাবে নিতে হবে সেটা তো অবশ্যই আপনার জানা আছে। ঠিক সুন্দর করে মাপগুলো করে নিয়ে সেলাইগুলো করে নেবেন। তো আমি এক সাইড করে নিয়েছি, পরে আরেক সাইড আমি সুন্দর করে মাপ দিয়ে এটাও আমি ফিক্সডভাবে সেলাইটি করে নেব। তো সেলাইটা অবশ্যই আপনার ডাবল দিতে হবে, না হলে আবার সেলাইটা ছিঁড়ে যেতে পারে, খুলে যেতে পারে, সেটা আপনার লক্ষ্য রেখে আপনার করতে হবে। তো সাইড সেলাইটা আপনি কিভাবে দিবেন এবং খুব সহজভাবে আপনাদের আমি একটু বুঝিয়ে দেব। 1/2 ইঞ্চি পরিমাণ আপনি কাপড় আগেই আপনি একটু হাত দিয়ে এটা সুন্দর করে মরিয়ে নিবেন, তাহলে খুব সুন্দর হবে সেলাই করার জন্য। তো অবশ্যই আর পর 1/2 ইঞ্চি পরিমাণ মরিয়ে দিয়ে আপনার সেলাইটি করতে হবে এবং উপর দিকে লুজ রেখে হালকাভাবে নিচের দিকে টেনে আপনাকে সেলাইটি করতে হবে। তাহলে সাইডটি কোনো সময় আর টেরা বাঁকা হবে না। সেই বিষয়টা আপনাকে মাথায় রেখে আপনাকে সাইডটি সেলাই করতে হবে। ঠিক সুন্দর করে এভাবে সেলাই করে নেবেন। তো আমি সাইডগুলো কীভাবে মরিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা দেখছেন। তো ঠিক আপনারা সুন্দর করে এভাবে মরিয়ে নেবেন। আর সাইড কোনো সময় আঁকা-বাঁকা হবে না। খুব সুন্দর ভাবে আপনি সেলাই করে নেবেন। তো এটা সাইড দিয়ে আরেকটা সেলাই আপনি অবশ্যই করে নেবেন। তো এক সাইড হয়ে গেল। পরে যে আরেক সাইড আছে সে সাইডটাও আপনারা একই নিয়মে একইভাবে সুন্দরভাবে আপনার সেলাইটা করে নিবেন। তো সম্মানিত দর্শক, ২ সাইডে হয়ে গেল। এখন আপনাকে একটা কাজ করতে হবে। এই ২ সাইডের পার্ট এক জায়গায় করে আপনাকে একটু সাইডটা মিলিয়ে দেখতে হবে যে কোন সাইড কম বেশি আছে কি না আছে, সেই বিষয়টা আপনাকে মাথায় রেখে আপনাকে সাইডটি সেলাই করতে হবে এবং নিচটি সেলাই করতে হবে। হয়তো হালকা যদি কোনো কম বেশি থাকে, হালকা কাঁচি দিয়ে আপনি ওইটা ছেঁটে নিতে পারবেন। নিয়ে সুন্দর করে আবার এটা 1/2 ইঞ্চি পরিমাণ করে আপনারা আবার ভেঙে নিয়ে আপনারা আবার সুন্দর করে ওইভাবে একই নিয়মে সেলাইটি করে নিবেন। তাহলে সাইডটি কোনো টেরা-বেঁকা হবে না, কোনো সমস্যা হবে না। তো কামিজ সেলাইয়ের মূলত যে নিয়মগুলো, সেই নিয়মগুলো যদি আপনি ফলো করে আপনি সেলাই করেন, তাহলে সেলাইতে কোনো সমস্যা আপনার আসবে না এবং জামা সেলাই করার পর কোনো সমস্যা হবে না। সেই বিষয়গুলো মাথায় রেখে আপনি সেলাইগুলো করে নিবেন এবং ধৈর্য সহকারে ভিডিও দেখে আপনি কাটিংটি এবং সেলাইটি সহজে আপনি শিখে নিলে হয়তো আপনার উপকার আসবে। হয়তো ভালো কিছু আপনি শিখতে পারবেন এবং সঠিক নিয়মগুলো আপনি দেখে আপনাকে করতে হবে। তো সম্মানিত দর্শক, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক এবং অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে করে ভবিষ্যতে আমি আপনাদের আরও ভালো ভালো কিছু যেন উপহার দিতে পারি এবং ভালো ভালো কিছু যেন দেখাতে পারি, যাতে করে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো সেই বিষয়ে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তাহলে তো আমার আরও বেশি উপকার হবে। ভালো মন্দ যদি আপনারা রেজাল্ট দেন, তাহলে আমি ভালো কিছু করে এবং আরও ভালো ভালো কিছু করে আপনাদের দেখাতে পারবো। তো আপনার সেলাই কাজটি অবশ্যই দেখলেন যে এরকম পুরো ভিডিও সেলাই হয়তো একটু লং টাইম, যদি লং টাইমও লাগে, যদি আপনি লং টাইম দেখেও যদি আপনি শিখতে পারেন, তাহলে হয়তো হয়তো আমি হয়তো মনে করব যে না, হয়তো আমি সার্থক হয়েছি এবং আপনারা শিখতে পেরেছেন। তো এইভাবে আপনার হাতাগুলো ঠিক সুন্দর করে মেজারমেন্টে মিলিয়ে নিয়ে হাতাটি সেলাই করবেন। দুটো হাতাই একই মাপে একই সিস্টেমে আপনার সেলাইগুলো করে নেবেন
এবং যে চিহ্নটি দিয়েছি সেই চিহ্ন বরাবর আমি মানে সেলাইটি করে নিলাম। তো আপনাদের আমি কাটিংয়ের সময় আপনারা দেখেছেন যে আমি চিহ্ন বরাবর আমি ওই জায়গায় সেলাইটা মেজারমেন্টটা মিল রেখে আপনাদের এই জায়গায় দেখিয়েছি। ঠিক আমি ওইভাবে ওই চিহ্ন অনুযায়ী সেলাইটি করে নিয়েছি এবং তালপাটটি সাইড আপনি কিভাবে এটা মিলাবেন এটা এই জায়গায় আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। যারা নতুন হয়তো একটু ওদের বুঝতে সমস্যা হবে তালপাটটা কিভাবে জয়েন দিতে হবে এবং কোন সাইডে দিতে হবে। তো আমি যে সাইডটা দেখাচ্ছি আপনাকে এই সাইডটা হবে বাম হাতার সাইড। তো বাম হাতার সাইডটাকে আপনাকে আগে জয়েন দিতে হবে। তো এই জায়গায় আমি বাম হাতাটা আগে লাগিয়ে নিব এবং অবশ্যই বডির যে সাইডে কাপড়টি আছে এবং হাতার যে কাপড়টি আছে সুন্দর করে আপনার ওইটা একটু মরিয়ে নিয়ে সেলাইটি করবেন। তাহলে সাইড কোনো সময় টান ধরবে না এবং হাতাও কোনো সময় টান ধরবে না। এটাকে আপনাকে একটু মাথায় রেখে কাজটি করতে হবে। অবশ্যই মহড়াটি আপনি ২ টি সেলাই দিয়ে নিবেন। তো খুব সুন্দর হবে। দেখেন সুন্দরভাবে হাতাটি আমি লাগিয়ে নিলাম। ঠিক আপনার সুন্দর করে এভাবে হাতাটি লাগিয়ে নিবেন। তো আমি এখন ডান হাতের হাতাটা লাগাবো। তো হাতাটা কিভাবে লাগাবো এটাও আপনি একই নিয়মে আপনি লাগাতে পারবেন। কিন্তু আপনি আ যেটা তালপাট আছে সেইটা আপনি লক্ষ্য করে আপনাকে হাতা লাগাইতে হবে। তাহলে আপনি সঠিকভাবে কাজটি আমি মনে করব আপনি বুঝেছেন এবং করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এরপর ভালো, ভালো ভিডিও যেন আপনার সামনে নিয়ে আসতে পারি, ভালো কিছু শিখাতে পারি। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অবশ্যই একটি লাইক, অবশ্যই একটি কমেন্ট। ধন্যবাদ।